বিউটি সোলস কেমন আছো সবাই বলো তো। চলো রিডিং এ যাই। আজকে তোমাদের লাভ লাইফ রিডিং হবে, দেখা যাক কি আসছে তোমাদের লাভ লাইফে। ততক্ষণ বলবো কানেক্ট করে দাও এনার্জি। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব এখনো না করে থাকো করে নাও, কারণ আমি রিডিং করি আমার সাবস্ক্রাইবারদের জন্য। আর পার্সোনাল রিডিং নিতে গেলে কি করতে হবে জানো, ডেসক্রিপশনে রয়েছে আমার ইনস্টাগ্রাম আইডি, এখন অফার চলছে, তো ইনস্টাগ্রামটা ফলো করে আমাকে একটা মেসেজ পাঠাবে। ওকে, দিয়ে দেবো চার্ট। ওকে চলো না, ওকে আমি ভাবছিলাম পুরো কার্ড তুলে তোমাদের পাঠাবো, বাট ফার্স্ট কার্ডটা যা এলো আমাকে দেখাতে আমি বাধ্য। দিস ইজ লাভার্স কার্ড ইয়ার, কাম অন। ও মাই গড, আমি কি বলবো বলো। বটম অফ দ্য ডেক ইজ হায়ারোফ্যান্ট। ওকে, এই বিয়ে ঠিক হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমাকে কিন্তু ডেকো খেতে। ওকে চলো, কি বলেছি, 4 অফ ওয়ান্স। কি বলবো বলো, এরপর তোমরা বলো আমাকে, বলবে দিদি কি বলছো। সান, সান কার্ড and bottom of the deck world. Okay, so তারও আগে একটু সাজিয়ে নি, থেকে শুরু করব কোথায় গিয়ে এন্ড করব আমি কিছু বুঝতে পারছি না। এত সুন্দর সুন্দর কার্ড, কি ব্যাপার। ফার্স্ট অফ অল বলবো এখানে যে জিনিসটা এসছে সেটা হচ্ছে একটা মানুষের কাছে প্রচুর অপশন রয়েছে, 7 অফ কাপস। ঠিক আছে, এরকম না, আমি বলবো না যে তোমার একদম মানে প্রচন্ড ভালোবাসে বা বাসে সেটা জানে, বা তোমাকে ছাড়া আর কারোর কথা ভাবনাতেই আনে না, সেটা না। তোমার ছাড়া, তুমি ছাড়া ওর কাছে অপশনস রয়েছে এবং ওকে অপশনস দেওয়া হচ্ছে রীতিমতো। মানে ধরো কি বলবো, ও ট্রাই, নিজে থেকে ট্রাই করা বলো, বা বাড়ির লোক একটা এনে দিল যে বিয়ের জন্য দেখো ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে, বা একে না একে বাছ, মানে ঠিকই করে দিল যে একে বাছ বিয়ের জন্য। তো এইরকম আর কি আমি দেখতে পাচ্ছি যে ওর কাছে অপশনস রয়েছে। ওকে, একটু ঘুরে বসলাম, ঠিক আছে। এরকম না যে ও মানে করতে চাইছে না, ওর ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে, এটাও না, ঠিক আছে। ও তো নিজের থেকেই এগুলো ট্রাই করছে, এগুলো বাঁচছে নিজের জন্য কিছু ভেবে, ঠিক আছে, অনেক কিছু ভেবে। কিন্তু মানে তোমার থট, তোমার ভাবনা একটা মানুষকে ইরিটেট করছে, বিরক্ত করে মারছে, এটা আমি এখানে দেখতে পাচ্ছি। লাইক ও ভাবছে, মানে ভাববে ভাই কি ব্যাপার, হ্যাঁ এটা কি হচ্ছে। মানে আমি যত কনসেন্ট্রেট এদিকে করতে চাইছি, আরে ভাই ওর কথা কেন মনে পড়ছে, আমি তো ভাই ইয়ার চল দুপেক্ষে, মানে সিরিয়াস বলছি, যদি ছেলে হয় এরকমই বলছে, আর মেয়ে হলেও তোমার ভাবছে ধর ঘোড়ার ডিম, আরে ওর কথা কেন মনে পড়ছে, আর তো মানে পাগল হয়ে যাচ্ছে ও। মানে লিটারালি ও, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, ও কোনো বন্ধুর সাথে, এই কার্ডটা আমাকে বলে দিচ্ছে জাস্ট কোনো বন্ধু ধরো ঘুরতে গেছে, ধরো ওর যে এখনকার যে অপশন তার সাথে, বা অন্য তার সাথে আরেকটা ফ্রেন্ড আছে, সবাই মিলে গেছে ঘুরতে, সেখানে গিয়ে তাদের সাথে, বা ওর যে বেস্ট ফ্রেন্ড গেছে হয়তো তার সাথে শেয়ার করে ফেলছে যে ভাই জানিস তো ভাই, আর যারা মনে পড়ছে দেখ এরকম পোস্ট করেছে, সে বলছে ভাই তুই ওর কথা ভাবছিস কেন। মানে আমি আজকে স্টোরিটা এরকম বলছি, মানে রীতিমতো বলছি ভাই তুই কার সাথে এসছিস, তুই কার কথা বলছিস, মানে এরকম একটা ভাব, কি তুই মার খাওয়াবি নাকি, মানে এরকম। সো মানে ওকে রীতিমতো জ্ঞান দেওয়া হচ্ছে যে তুই ভুল করছিস, তুই এটা কেন করছিস। সো কেউ একজন তার লাইফে একটা থার্ড পার্টি, যেটাকে তোমরা বলো
থার্ড পার্টি বলবো বা একটা অপশন বলবো, যাই হোক থাকা সত্ত্বেও তোমার থটস, তোমার ভাবনা চিন্তা ওকে মানে টিকতে দিচ্ছে না, সোজা কথায় টিকতে দিচ্ছে না। অ্যান্ড এই যে অসম্পূর্ণতা, দেখো এখানে লাভার্স কার্ড উইথ ওয়াইল্ড কার্ড, আমি কটা দেখাবো তোমাদের, হারোফান্ট, সান, এই সবকটা কার্ড মেজর আরকানার কার্ড, লাভার্স, হারোফান্ট, ওয়ার্ল্ড অ্যান্ড সান, আর চারটে কার্ডই পজিটিভ মেজর কার্ড। আমাকে কিছু বলতে লাগবে কি? আমি জানি না ভাই, খুব বড় কিছু, খুব বড় একটা ইভেন্ট, খুব বড় একটা ঘটনা, খুব বড় একটা খবর আই থিঙ্ক তোমরা পেতে চলেছো। কোনো তালার চাবি পেতে চলেছো, মানে একটা তালা খুলতে পারছিলে না জীবনের, যে কোনো একটা তালা, যে কোনো একটা লক খুলছিল না, একটা জায়গা ব্লক হয়েছিল, সেই জায়গার ব্লকেজটা কাটছে রীতিমতো। আমি বলবো কারোর বিয়ের ঠিক হচ্ছে, মানে বিয়ের সানাই আমি বাজতে শুনছি, বিয়ের ফুল ফুটতে দেখছি। কারণ এখানে আমি লিটারালি কিছু বিয়ের কার্ডস পেয়েছি, যেমন ধরো এখানে হারোফান্ট উইথ এখানে 4 অফ ভ্যান্স, দুটো কার্ডকেই আমরা বিয়ের কার্ড বলি, সেলিব্রেশনের কার্ড বলি, এবং সেখানে লাভার্স কার্ড মানে শুধুমাত্র এটা বিয়ে না, এটা প্রেমের বিয়ে, প্রেম মানে লাভ ম্যারেজ এটা। এবং এখানে সেলিব্রেশন কি বলবো, কোনটা ছাড়বো, সেলিব্রেশন হচ্ছে, দেখো অনেক গান বাজনা হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে রীতিমতো। উফ, আমি কি বলবো, পাগল হয়ে যাবে এবার। তোমাদের রিডিং করতে গিয়ে আমার মাথাটা খারাপ হয়ে যায়, মানে গেছি অলরেডি, আরো যাবে, ঠিক আছে। ওকে, কার রিডিং হচ্ছে ভাই, যে কার রিডিং হচ্ছে, কার বিয়ের খাবো বলো তো? আমি জানি সবার তো হচ্ছে না জেনারেল রিডিং, সবার তো হচ্ছে না, সবাই নিজের ভেবে নিচ্ছে, ভেবে নিয়ে খুব ভালো আছো, থাকো, তাতে ম্যানিফেস্টেশনের সুবিধা হবে, কিন্তু সবার নয় এই রিডিংটা, এই রিডিংটা সবার হতে পারে না, কারণ এটা এত পজিটিভ রিডিং। আর আমি এরকম রিডিং অনেক দিন করিনি, তোমরা নিজেরাও জানো। আমি আমার রিডিং যারা রেগুলার ফলো করো, আমি এরকম রিডিং বহুকাল করিনি। ভাবতে পারছো ভাই, পাঁচটা কার্ড মেজর আরকানা, এটা ওপরওয়ালার আশীর্বাদ ছাড়া আমি কিচ্ছু বলবো না তোমাদের রিডিং এ। আচ্ছা ওকে, আমি জাস্ট কার্ডটা সাফল করতে যাচ্ছি, আর কি কার্ড এসছে আমি তোমাদের একটু দেখাই। দেখো, দুটো এখানে কঙ্কাল দেখিয়েছে, এখানে এই কার্ডটাই মানে এই ডেকটাই কঙ্কালের ডেক, বাট ডেফিনেটলি এখানে দুটো লাভার্স রয়েছে, এখানে 2 অফ কাপসের কার্ড, এবং এরা দুটো প্রেমী, ঠিক আছে। এদের হার্ট এখানে লাল হয়ে রয়েছে এবং হার্ট বিট করছে, ঠিক আছে, ধাক 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 ধাক। সো একটা না কোনো সাইন পেতে চলেছো তোমরা, কোনো সাইন পেতে চলেছো খুব তাড়াতাড়ি, মানে জাস্ট আজকে বা কালকের মধ্যে একটা যে কোনো ধরনের, সেটা কোনো শব্দ, কোনো মিউজিক, কোনো মেসেজ, কোনো ছবি, কোনো চিহ্ন, কোনো যাই হোক না কেন, ধরো তোমার ঘরে তুমি স্নান করতে করতে জলের মধ্যে কিছু, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, বা তোমার আলমারিটা খুললে কিছু একটা, শাড়িটা এমন ভাবে ভাঁজ হয়ে আছে, সেখানে একটা কিছু, মানে কোনো কিছুতেই কোনো কিছু পেতে পারো, তবে একটা সাইন পাচ্ছ, বা লিটারালি আমি কারো কারো ক্ষেত্রে তো বলবো লিটারালি কিছু একটা খুঁজে পাচ্ছ, এবং সেটাতে তোমাদের সব ডাউটটা ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে, এটা বলবো। আচ্ছা, নেক্সট আমি দেখবো, আর একটু ডিপে যাই, কারণ এত সুন্দর কার্ড আমার ডিপে যাওয়ার কোনো ইচ্ছা করছিল না, বাট তাও কিছু মানুষের জন্য যেতে হবে, তো চলো আর একটু ডিপে যাই, দেখা যাক আর কি আসছে।
ও ওয়াও, থ্রি অফ ওয়ান্স। আজকে মনে হচ্ছে কোনো নেগেটিভিটি অ্যাকচুয়ালি নেই, এই রিডিং এ নেই। ওকে, প্রচন্ড দেখো এখানে, ও মাই গুডনেস, আর আর কোথা, আর বেরোস না, আর বেরোস না, আর বেরো করবো না, আর আর বেরোস না, বারণ করছি, আর বেরোস না, বেরিয়ে চলেছে একটা করে পজিটিভ কার্ড। ওকে, চল চল, আর নেবো না, তোকে লাস্ট নিয়ে নি। ওকে, আচ্ছা দেখো, আমি তোমাদের একটু একটু বলি, তোমরা ভাবে দিদি নাটক করছে, নাটক করিনি, আমি এত পজিটিভ কার্ড পাচ্ছি প্রত্যেকটা না, আর একটা করে তুলছি ভাবছি এবার নেগেটিভ আবার নেবো না, বাট সেটাও পজিটিভ বেরোচ্ছে, সেটাও পজিটিভ বেরোচ্ছে, কি করবো বলো, আমি এরকম রিডিং আমি করেছি, তোমরা বলো। আচ্ছা, ডেভিল কার্ডটা এসছে, এর মধ্যে ডেভিলটা বেশিরভাগ আমি নেগেটিভ বলে থাকি, বাট এখানে আমার এত পজিটিভ লাগছে এই কার্ডটা। ডেভিল কার্ড হচ্ছে আমাদের সেক্স বা ফিজিক্যাল অ্যাট্রাকশনকে বোঝায়, আমাদের যে শারীরিক টান, অবশ্যই এটা আমাদের একটা সেক্স বা ফিজিক্যাল রিলেশন, ফিজিক্যাল টান, একটা খিঁচাও আমাদের শারীরিক, সেটা কিন্তু আমাদের প্রেমের একটা অঙ্গ, নট কি ওটাই প্রেম। এটা অনেকে ভুল করে যে আমরা আজকালকার যে প্রেম, সেখানে না ওই জিনিসটাকে আমরা প্রেম ভেবে ভুল করে ফেলি, যে একটা মানুষকে কাছে চাইছি, একটা মানুষকে ঘাক করতে ইচ্ছা করছে, মানে ভাই তাকে ভালোবাসি, তো এটা ভালোবাসা নয়। কিন্তু ডেফিনেটলি যদি সত্যিকারের ভালোবাসাও হয়, সেখানে একটা ফিজিক্যাল জায়গা থাকে, এটা স্বাভাবিক, প্রেমের একটা অংশ। তো সেই জায়গাটা কিন্তু তোমাদের মধ্যে ভীষণভাবে রয়েছে এখানে, আমি যেটা দেখতে পাচ্ছি, কারণ ডেভিল কার্ড এখানে বলে দিচ্ছে যে একজন আর একজনের প্রতি টান, একজন আর একজনের কাছে যেতে চাওয়া ভীষণভাবে, আর সেটা দেখতেও পাচ্ছি এখানে কিং অফ কাপস রয়েছে, ভীষণ ভালোবাসে। দেখো এখানেও কিন্তু হার্ট লাল হয়ে রয়েছে, যেটা আমি আগে টু অফ কাপসে দেখলাম। তার সাথে সাথে এখানে ডিভাইন তোমাদের ব্লেসিংস দিচ্ছে, এবং এই রিলেশনশিপটা কিন্তু শুধুমাত্র ওপর দিকেই উঠছে, মানে আরো উঠবে। যে জায়গাটা নষ্ট হয়ে গেছিল, সেই জায়গাটার কিন্তু আমি অগ্রগতি হতে দেখছি। এবং এখানে দেখো ডিভাইন ব্লেসিংস রয়েছে তোমাদের জন্য, আমি অ্যাঞ্জেলরা নেবে এসে তোমাদের জন্য আশীর্বাদ করছি। আমি আজকে রিডিংটা যাদের জন্য হচ্ছে না, অ্যাঞ্জেলরা তাদেরকে, আচ্ছা তোমরা বলবে যে কার জন্য হচ্ছে, এই ভালোবাসাটা কিন্তু আনকন্ডিশনাল লাভ। স্ট্রেংথ কার্ড এসছে এখানে, স্ট্রেংথ কার্ড হচ্ছে এমন জায়গা, যে জায়গাটা তো খুব সোজা ছিল না, মানে এই জায়গাটা না, এই ভালোবাসাটা এই মানুষটার থেকে পাওয়াটা তোমার কাছে খুব টাফ ছিল। মানে তুমি তো তাকে ভালোবেসে ফেলেছো, এবং তুমি এরপর তার বিহেভিয়ার হয়তো সেটা আশা করোনি যেটা সে দিচ্ছে বা দিয়েছে, এবং এরপর তোমার যেটা মনে হয়েছে ফাইনালি, যে এখান থেকে কিছু সম্ভব নয়, আমাকে আমার মতো রাস্তা দেখতে হবে, আমাকে সবটা ভুলে যেতে হবে, অনেক চেষ্টা করেছো পারোনি। বাট রিসেন্টলি আমার যেটা মনে হচ্ছে, আজকের এনার্জি যেটা গ্র্যাব করছি আমি, যে রিসেন্টলি একটা মুভ অন করার চেষ্টা, রিসেন্টলি কেউ কেউ হয়তো মুভ অন করে গেছো, কেউ কেউ লেট গো করে দিয়েছো সম্পূর্ণটা, কেউ আর অত ভাবছো না, ওই রিডিংগুলো দেখার সময় একটু মনে পড়ে, বাট নর্মালি একদম পুরোপুরি লেট গো করেছো। এখানে একটা জিনিস আমি যেটা বলবো, থ্রি অফ ওয়ান্ডস আমাকে, এবং তোমাদের আরেকটা কার্ড আমি দেখালাম যে মই দিয়ে একদম উপরের দিকে তোমাদের রিলেশনটা আরো যেন উন্নতি হচ্ছে, সেইখান থেকে থ্রি অফ ওয়ান্ডসও কিন্তু অগ্রগতি বা এগোনোর কথা বলে, কখনো থেমে থাকার কথা বলে না। তো তোমাদের রিলেশনটাও কিন্তু এভাবে আগের দিকে এগোবে। ওকে, তো আমি এতক্ষণে যেটা পেলাম সেটা হচ্ছে, একটা মানুষ না, মানে যাকে, যার থেকে ভালোবাসা পাওয়াটা তুমি অসম্ভব ভেবে নিয়েছিলে, নিয়ে মুভ অন করেছো মোটামুটি ভাবে, সেই মানুষটারও লাইফে অপশনের শেষ নেই, অপশন রয়েছে, এবং সেও তাকে নিয়ে ভাবছে, এমন নয় যে তোমার কাছে থেমে আছে, সেটাও না। কিন্তু ভাই হঠাৎ করে তার ইরিটেশন লাগতে শুরু করেছে, এবং তার যে কোনো কাজে তোমাকে মনে পড়তে শুরু করেছে, তার থার্ড পার্টির সাথে থাকা কালীনও তুমি তাকে মিস করে, তাকে বিরক্ত মানে মিস, সে তোমাকে করে, মানে তুমি তাকে বিরক্ত করছো আর কি, মাথার মধ্যে ঢুকে আছো, মনের মধ্যে ঢুকে আছো, খাতার মধ্যে ঢুকে আছে, ল্যাপটপে ঢুকে আছো, সব জায়গায় কিন্তু তুমি তাকে বিরক্ত করছো। ইভেন সে ভালো কাজের মুডে থাকা কালীনও সে তোমাকে সোশ্যাল মিডিয়া চেক করে ফেলছে, সোশ্যাল মিডিয়া চেক করবো না ডিসাইড করার সত্ত্বেও যেন তুমি তার থটের মধ্যে ঢুকে যাচ্ছ।
এবং সে তোমার কথা ভাবছে যে আরে ও ছিল, আরে কি করছে, এই যে ব্যাপারটা ওর নিজের বিরক্তিকর হয়ে গেছে এবং সেই জায়গাটা ও শেয়ারও করছে মানুষের সাথে এবং প্রচন্ড প্রেম, প্রচন্ড অ্যাট্রাকশন ফিল করছে তোমার জন্য, ভীষণ ফিজিক্যাল টানও ফিল করছে, কাছে আসতে চাইছে, গলা জড়িয়ে ধরতে চাইছে। সেই জায়গা থেকে একটা বিয়ের হঠাৎ সম্ভাবনা, একটা দুজনের রিউনিয়নের, যেটা দেখলাম আমি, রিউনিয়নের একটা সম্ভাবনা কিন্তু আমি ভীষণভাবে দেখতে পাচ্ছি। কারো কারো ক্ষেত্রে লিটারালি বিয়ে, কারণ বিয়ের প্রচুর প্রচুর কার্ড এসছে, কারো কারো ক্ষেত্রে আবার বলবো বিয়ে অবধি না এলেও এটা একটা রিউনিয়ন, এটা একটা মিটিং। সো ইয়া, ডেফিনেটলি তোমাদের সম্পর্কটা কিন্তু আমি আগে বাড়তে দেখছি, এগোতে দেখছি। এরকম একটা সম্পর্ক যেটা এগোনোর কথা তুমি স্বপ্নেও আর ভাবোনি, কোনোদিনই হয়তো ভাবোনি। ওকে, সো চলো আজকে এই অবধি থাক। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসে ভরে দেখো, অনেক অনেক ভালোবাসে, অনাটা দেখা হবে সাথে তোমরা এবং স্টে